কেমন হবে, রাজনৈতিক কাঠামোটা কেমন হবে সেটাকে সেট করা। আপনি জানেন এটা সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতির বাইরে না, রাজনীতির রাহুগ্রাস থেকে মুক্ত না। আমরা যতই বলি তবে রাজনীতির বাইরে দিয়ে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় গঠন করতে কখনোই সম্ভব না। এখানকার রাজনৈতিক সদিচ্ছা যেটা নিশ্চিত করতে হবে, রাজনৈতিক কাঠামো যেটা নিশ্চিত করতে হবে, একজন বিভাগের কাজ আলোচনা করে এইটাই। যদি আমি নির্বাচিত হই, আমি এতই টেনশন করবো এখানকার ছাত্র রাজনীতির দলটা কেমন হবেন, এখানকার শিক্ষক রাজনীতির দলটা কেমন হবেন, যে শিক্ষক রাজনীতির কারণে আমি আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, সেই স্বপ্নটা একদম গ্রহণ করে দিতে হয়। আমাদের অনেক স্বপ্ন গভর্নমেন্ট দেশের মধ্যে পৌঁছে থাকে শুধুমাত্র শিক্ষকদের ভিন্ন রাজনীতির কারণে। পরিস্থিতি আমরা শুধু এক কথা বলতে চাই, আমরা নতুন করে কোনো কমিটমেন্ট দিচ্ছি না। শুধুমাত্র আমরা নির্বাচিত হলেন, আমরা এর আগে কাজ করেছি, যে কাজগুলো আমরা শেষ করতে চাই। আমরা ইনফর্মাল কাজ করার কারণে আমরা অনেকগুলো কাজ করতে পারি না। যদি ফর্মালি করি আমরা সবাই কি পর্যায়ে যাবো, সেই কাজগুলো আমি শেষ করতে পারবো। আমি যদি একটু কথা বলি, দেখেন প্রথম বর্ষে এসে আমার মতো একজন বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি জানি যে আপনারা অনেকে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন, আমি আপনাদের একজন। আমরা সেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসার স্বপ্ন নিয়ে আসি, কিন্তু আমরা এখানে শিখি দেখি একটা সিটের জন্য আমাকে চিন্তা থাকতে হয়, একটা সিটের জন্য আমাকে ভাইয়ের পিছনে ধারণা দিতে হয়। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কাছে যাই তখন বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাকে বলে যে তোমার অনেক ধারের কাছে যাও, তোমার পরিচিত কোন ভাইয়ের কাছে যাও। এই যে কালচারটা, সেই কালচারটা অবশ্যই করতে চাই। একটা সিটের জন্য আমরা জিম্মে থাকতে চাই না। আমরা বলেছি আমরা দিদিকে লড়াই সংখ্যা লিখেছি একটা সিটের জন্য, আমরা বলছি ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা নিশ্চিত করবো। সেই জায়গায় একজন শিক্ষার্থী যেদিন ভর্তি হবেন ওই দিনে তার জন্য সিট বর্গ দেওয়া হবে। তাহলে একজন শিক্ষার্থী শুধুমাত্র সিটের জন্য বারবার করে দণ্ড দিতে হবে না, তার কি ক্লাস পরীক্ষা আসে কি নাই সেটা কোনো দর্শনের বিষয় থাকে না, শুধুমাত্র একটা সিটের জন্য যে দুর্বল জায়গাটা সে ধরে রাখেন। আমরা বলতে দেখেন এই যে শিক্ষকদের যে রাজনীতি, শিক্ষকদের যে মনোভাবটা সেটা পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে পরিবর্তন করতে থাকেন, আমরা বলেছি ৭৩ যে অধ্যাদেশ সেটাকে যুগ উপযোগী সেটাকে সংস্কার করতে হবে। ৭৩ অধ্যাদেশের মধ্যে আমাদের বিচার নিয়োজন দলিত আমাদের মাধ্যমে, আমাদের প্রবেশ নিয়োজন দলিত আমাদের মধ্যে দিয়ে, প্রবেশ যখন নিয়োজন তখন তিনি একটা কমিটমেন্ট দিয়ে আসেন যিনি এই কাজ করবেন। আমরা যারা হলে থাকি তাদের কাছে ইজারা নিয়ে তার ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে শুধুমাত্র তিনি তার যে নিজের স্বার্থটা হাসিল করার জন্য আমাদেরকে বিকিয়ে দেন। এই যে মনোভাবটা প্রবেশ সরাসরি সকল পদে নিয়োগের সুস্পষ্ট আমরা হাজির করবো, এই জায়গায় এনশিওর করতে হবে। দেখেন কি উপস্থিতি মূলত হচ্ছে বিধি প্রার্থী হিসেবে যে কাজগুলো করতে হয় তার মূলত কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করা। সেই জায়গা থেকে আমরা বেসিক নিড নিয়ে কাজ করতে চাই। খাদ্য, আবাসন, আপনার যে একটা কথা সবসময় চাউট থাকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বিশ্ববিদ্যালয় ট্রান্সফার ভর্তি হওয়া বেশি কঠিন। এই যে আমাদের বিনোদনের মানটা আমার যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা পরিবর্তন করতে চাই। প্রশাসনিক যে হেনস্থার বিষয় সেটা পরিবর্তন করতে চাই। শিক্ষকদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানকার প্রশাসনের শিক্ষকদের সদিচ্ছা জায়গা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে হবে। আমরা যত কথা বললে কেন, যত কিছু করবো, শিক্ষকদের সদিচ্ছা জবাবদিহিতার জায়গা নিশ্চিত না করতে পারলে কখনোই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করতে হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।